আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন, ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে ভারতীয়রা। এই ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে হাজির হয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন হাইকমিশনার। বৈঠক শেষে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তার দেশ। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. প্রণয় ভার্মা জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা উপ হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। Positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।